নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে নিশ্চিতভাবেই কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্রের সঞ্চার এবং সেই শুক্রের উপরে শনির দৃষ্টি কেমন ফলাফল দিতে পারে, কতটা পজিটিভ ফলাফল দিতে পারে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং শনির দৃষ্টির কারণে স্পেসিফিক কোন কোন পজিটিভিটি বা কোন কোন নেগেটিভিটি থাকতে পারে সেটি নিয়েও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব বা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদের জানাই বা জানানোর চেষ্টা করি যে কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের সঞ্চার কার্যত যথেষ্ট বেশি পজিটিভ। কারণ ভাগ্য ঘরের অধিপতি যখন ভাগ্যস্থানে অবস্থান করেন, ধনভাবের অধিপতি যখন ভাগ্যস্থানে অবস্থান করেন, এটি অত্যন্ত শুভ ফলাফল আমাদের জীবনচক্রে কিন্তু প্রোভাইড করে। আর তেমনি আপনাদের ক্ষেত্রেও যাদের রাশি কন্যা, এটা নিয়ে কোনো ডাউট নেই যে 29শে জুন থেকে 26শে জুলাই এই যে এন্টায়ার সময়কাল, দেখুন এটা প্রায় এক মাসের কাছাকাছি একটি সময়, হয়তো 2-4 দিন কম, কিন্তু এই টাইমিংটা আপনাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এই টাইমিংটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে, এই টাইমিংটা আপনাদের জন্য যথেষ্ট ডেভেলপিং। সো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা হলো মূল সমস্যা। 2 নম্বর, ফাইন্যান্সের কারণে আপনি যেভাবে আপনি জীবনযাপন করতেন, যে উন্নত পদ্ধতি মেনটেন করে পরিপাটি নিয়ে আপনি আপনার জীবনচক্র এতদিন ধরে পরিচালনা করেছেন, আপনি দেখছেন সেই পরিচালনার ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা বারংবার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি একটা কথা খুব সিম্পল ভাবে আপনাদের জানাতে চাই, আমি একটি কথা খুব সিম্পল ভাবে আপনাদের বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের মাত্রাটা বেশি, যে সমস্ত জাতক জাতিকাদের স্টেবিলিটির অভাব প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছেন, যে না ফাইন্যান্সের কারণে প্রবলেম, আপনি একটা শখ আহ্লাদ পূরণ করবেন, সেখানে আপনার অর্থ দরকার, কিন্তু এই অর্থই যত অনর্থের মূল আপনার জন্য। তো যারা এই অর্থনৈতিক ক্রাঞ্চের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন, আর্থিক সমস্যার মধ্যে যারা বারবার পড়ে যাচ্ছেন, আর্থিক বিষয়টিকে যারা কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি, আর্থিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। ইভেন কার্যত বলে রাখি যে যাদের প্রবলেম, মূলত সমস্যা হচ্ছে অ্যানসেস্টরাল, উত্তর অধিকার সূত্রের সম্পত্তি নিয়ে যারা বিভিন্ন রকমের প্রেসারে থাকেন, বিভিন্ন রকমের সমস্যায় থাকেন, উত্তর অধিকার সূত্রের সম্পত্তি যারা পাচ্ছেন না, উত্তর অধিকার সূত্রের সম্পত্তি পেতে গিয়ে যাদের নানা রকমের সমস্যা, জটিলতা, ডিস্টারবেন্স আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি থাকছে। দেখুন, শনির দৃষ্টির তো একটি বিশেষ প্রভাব আছে, সেটি আমরা বোঝার চেষ্টা করি। শনি আপনার পঞ্চমপতি, ষষ্ঠ ঘরের অধিপতি, সপ্তমে বসে আছেন। দেখুন, রাজ্যকারী প্ল্যানেট কিন্তু আপনাদের শনি এখন, এটা ভুলে গেলে হবে না, কারণ কোণাধিপতি কেন্দ্রে অবস্থান করছেন। সো 5 and 7 এর একটা স্ট্রং বন্ডিং, একটা স্ট্রং কম্বিনেশন, একটা স্ট্রং কানেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে রাখি, খুব দায়িত্ব নিয়ে বলে রাখি, যে শনির দৃষ্টি শুক্রের উপরে থাকায় আপনার এই ফলাফলটা আরো কয়েকটা গুণ বেড়ে যাবে। যদিও ইনিশিয়ালি আপনি লক্ষ্য করতে পারবেন কিছু কিছু বাধা আসবে, ইনিশিয়ালি কিছু কিছু ডিস্টারবেন্স আপনি ফেস করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যাপক বাধা আপনার জীবনচক্রে সাড়া ফেলতে পারে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেই বাধাটাকে কাটিয়ে, সেই বাধাটাকে উত্তীর্ণ করে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন, সেই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। শনির দৃষ্টিতে আমি মনে করি যে প্রভাবটা শুক্র আপনাদের এমনিতেই দিতেন, সেখানে হয়তো প্রাথমিক একটা বাধা তৈরি হবে, কিন্তু সেই বাধাটাকে উত্তীর্ণ করে, সেই বাধাটাকে অতিক্রম করে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। বহু জাতক জাতিকারা কন্যার, তারা দেখুন ম্যারেজ লাইফে প্রবলেম, যদিও কন্যা এমন ভাবে থাকে
তার পিতা মাতার কাছে কন্যা এমনভাবে মানুষ হয়, এমনভাবে সহনশীল হয় এবং এতটাই ভদ্রস্থ বিহেভিয়ার তাদের থাকে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু অন্য রকম ভাবে জীবনে বাঁচতে শেখে। প্রতিহিংসা পরায়ণতা তাদের মধ্যে নেই, অ্যাডজাস্টমেন্ট বা মানানসই ক্ষমতা তাদের মধ্যে অনেক বেশি আছে এবং তার এই অ্যাডজাস্টমেন্ট করা, ম্যানেজিং ক্যাপাসিটি নিয়ে জীবনে বড় হওয়া, গুরুজনদের প্রতি অসম্ভব শ্রদ্ধা ভক্তি তাদের থাকে। যদিও আমি শুনি বা মাঝে মাঝে নিজেরই অবাক লাগে, জানেন তো, যে এই কন্যা রাশি জাতক জাতিকারা তারা অনেক সময় তাদের যে ইনলস তারা তাদেরকে রিয়েলাইজ করতে পারে। কন্যা শ্রদ্ধা করছেন, বিভিন্ন রকম কাজকর্ম করে দিচ্ছেন, তারপরেও নাকি তাদের ইনলসরা তাদেরকে মেনে নিতে পারেন না, তাদের সাথে মানিয়ে চলতে পারেন না, যে কারণে ক্রন্দল বা সমস্যা জীবনচক্রে আসে। তবে ফাইনালি এটি যে এক্সট্রিম নেগেটিভ দিকে যায়, নট লাইক দ্যাট। ফাইনালি এটি যে অতিরিক্ত ক্ষতি আপনাদের করে দিচ্ছে, নট লাইক দ্যাট। বিভিন্ন রকম ক্ষেত্রে বাধা বিঘ্ন আসে, এটা সত্য, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আছে আমি মনে করি বহু কন্যার যাদের বিবাহ রিলেটেড সমস্যা, বহু কন্যা যারা বিভিন্ন রকম ভাবে স্ট্রেস নিয়ে পথ চলছে, আমি মনে করি তাদের একটা পজিটিভ ভাইব আসবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কন্যার পজিটিভ মাত্রাটা অনেকটা বেশি। কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহিত জীবনে প্রবলেম, বিবাহিত জীবনে সমস্যা, অ্যাডজাস্টমেন্ট নেই, সেপারেট আছেন বা বিভিন্ন রকমের ক্রন্দল বারবার আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের বিস্তর পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কন্যা রাশির অন্তত এই ধরনের ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা বেশি। আমি এটাও দেখেছি, দেখুন, বহু কন্যা রাশির জাতক জাতিকারা তারা বিজনেস করে এবং অনেক ক্ষেত্রে তারা বিজনেসে বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে খুব বেশি কমফোর্টেবল। একজন জাতক বা জাতিকার সেই পেশার সাথেই যুক্ত হওয়া উচিত যে পেশায় তিনি বেশি কমফোর্টেবল আছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জাতক জাতিকারা এমন পেশায় যুক্ত হয়ে যান সেখানে গিয়ে আপনি কমফোর্টেবল নন, জাস্ট করছেন, জাস্ট কাজটা করতে হয়, আর্নিং করার দরকার, আর্নিং করছি, ফ্যামিলি সাপোর্ট করছি, বাট ইউ আর নট হ্যাপি উইথ ইউর প্রফেশন। বহু কন্যা আমাকে প্রশ্ন করেন ইভেন 52, 53, 55 বছরে, যে দাদা আমার প্রফেশনটা কি আদৌ ঠিক আছে? দেখুন, এখানে বুঝতে হবে কোন স্টেজে এসে আমি এই বিষয়টা নিয়ে ভাবছি। আপনি 30, 35, দেখুন আমি মনে করি বয়স কোনো বাধা হতেই পারে না, কিন্তু তারপরেও আপনি যখন জীবনচক্রের একটা দীর্ঘ সময় অন্য একটা প্রফেশনে আছেন, সেখানে হয়তো শেষ দিকে গিয়ে আপনি নতুন কিছু স্টার্ট করতে পারেন, কিন্তু তখন আর আপনি জব কিভাবে শিফট করবেন? 55, 57 বছর বয়সে আপনি যদি পরিকল্পনা করেন জব শিফট করবেন, হ্যাঁ, এটা নয় যে কেউ শিফট করতে পারে না, অবশ্যই অনেকে করেন, কিন্তু স্থান কাল পাত্র আমাদের বুঝতে হবে। ইউ হ্যাভ সো মেনি লাইবিলিটিস নাও, আপনি হঠাৎ করে কি শিফট করতে পারবেন? নো, ইউ কান্ট। বাট এটা অবশ্যই ঠিক, আপনি যদি নতুন করে অন্য রকম পরিকল্পনা করেন, নতুন করে অন্য রকম ধারণা তৈরি করেন, আমার মনে হয় সেক্ষেত্রে হয়তো অনেক বেশি পজিটিভিটি পাওয়া যাবে, সেক্ষেত্রে হয়তো অনেক বেশি পজিটিভ সাপোর্ট আপনারা জীবনচক্রে তৈরি করতে পারবেন এবং অনেক রকম সাপোর্টকে কেন্দ্র করে আপনার অগ্রগতিগুলো কিন্তু কনস্ট্যান্টলি হতে থাকে। স্যাটার্নের দৃষ্টিতে চাপ থাকলেও সাকসেসের নিশ্চয়তা বা গ্যারান্টি আছে। স্যাটার্নের দৃষ্টিতে কিছুটা বাধা আসবে, কিছুটা চাপ আপনার আসবে, কিন্তু সাকসেস পাওয়ার বা বেটার টু সে সাকসেসফুল হওয়ার যে প্রবাবিলিটি, সেটির মাত্রা কিন্তু অসম্ভব বেশি। আমি মনে করি সেই পজিটিভিটির অবকাশ আপনি জীবনচক্রে লাভ করতে পারবেন, আপনি অশান্তি থেকে মুক্ত হতে পারবেন, সেই সিওরিটি, সেই অ্যাসিওরিটি অবশ্যই আপনাদের জন্য থাকছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানান এবং অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক তো থাকতে হবে আমাদের সবাইকে, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।